হ্যালো, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন বল, সিপি চিকেন বল। সিপি চিকেন বল বানাতে যেসব উপকরণগুলি লাগছে সেগুলো হচ্ছে, আমি চিকেনটাকে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে এর সাথে আমি আদা দিয়েছি, গোলমরিচের গুঁড়া দিয়েছি, সয়া সস দিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়েছি, তারপর কাঁচামরিচ দিয়েছি, ধনিয়া পাতা দিয়েছি, আর দিয়েছি 2টা পাউরুটি আমি পানিতে ভিজিয়ে রেখেছি। ভিজে নরম হওয়ার পর পানিটা চিপড়িয়ে তারপর আমি এটা চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর সবগুলো আমি একসাথে ব্লেন্ড করেছি। টেস্টিং সল্ট দিয়েছি আর দিয়েছি বেকিং পাউডার চিকেনের বলটা ফোলার জন্য। এখন আমি এগুলো সব একসাথে একটার মধ্যে করছি। মিক্সড করা হয়ে গেলে তারপর এগুলো আমি একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করব। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতনই দিবেন, যে যেরকম ঝাল খান। এই যে আমি পেলে একসাথে করে এখন আমি এটা দিয়ে দিচ্ছি ব্লেন্ডার মেশিনের মধ্যে। আপনারা চেষ্টা করবেন কালো গোলমরিচের গুঁড়াটা দিতে, কালোটার ফ্লেভারটা বেশি থাকে। ব্লেন্ড করা হয়ে গেছে। আমি এখন হাতের তালুতে একটু তেল মাখায় নিচ্ছি। এটা গোল গোল করার জন্য একটু হাতের মধ্যে একটু তেল মাখায় নিতে হবে। তারপর এটা একটু একটু করে নিয়ে আমি 2 হাত একসাথে করে গোল গোল করে বল করব। বল করা হয়ে গেলে আমি একটা পাত্রে পানি গরম দিব। পানিটা প্রচুর গরম হবে, ফুটে যখন বলক আসবে তখন আমি একটা একটা করে বলগুলো ছেড়ে দিব। বলগুলো আমি প্রথমে সিদ্ধ করব। এখন আমি বলগুলো গোল করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে চিকেনগুলো গোল গোল করতেছি। এখন আমি একটা পাতিলে গরম পানি দিচ্ছি। পানিটা গরম হয়ে গেলে তারপর আমি এটার মধ্যে বলগুলো ছেড়ে দেব। লাল কাঁচামরিচ এবং সবুজ কাঁচামরিচ একসাথে নিয়ে আমি ব্লেন্ড করেছি, আর সামান্য একটু ধনিয়া পাতা দিয়েছি। আদা বাটা রসুন বাটা যে দিবেন সেখানে রসুনের বাটাটার পরিমাণটা একটু বেশি রাখবেন, আদাটা একটু কম দিবেন। আদা গন্ধটা বেশিটা ভালো লাগে না চিকেনের মধ্যে, এর জন্য আদাটা কম দিয়ে রসুনটা বেশি দিবেন, গ্রানটা সুন্দর আসবে। এটাকে আমরা 10 মিনিট ফুটাবো ভালো মতন। ফুটানোর পরে ভাজলে তো সেটার তা তো কাঁচা থাকে না, কারণ এটা ফুটানো হয়েছে, বলক দিয়ে সিদ্ধ করা হয়েছে।
তখন আল্লাহ আপনি হালকা ভাজেন বেশি ভাজেন এটা আপনার ইচ্ছা। যে 10 মিনিট এটা ফুটায় সিদ্ধ করে নিতে হবে। এখন আমি একটা একটা করে বড়গুলো ছেড়ে দিচ্ছি ফুটন্ত গরম পানির মধ্যে।
সিদ্ধ করা আমার হয়ে গেছে। এখন আমি এটা একটা ঝুড়িতে ঢেলে দিয়েছি। এখন আমি এগুলো একটা একটা করে কাঠিতে ভরেছি। ভরে আমি তেলটা গরম হলে এখন ছেড়ে দেব। কাঠিতে দেওয়ার একটাই কারণ, কাঠিতে না দিলে বড়গুলো কিছুক্ষণ পরে ছোট হয়ে যায়, এর জন্য আমি এটা কাঠির ভিতরে ভরে তারপর ভাজবো। দোকানে সিপি বলগুলো এভাবেই করে। তেলটা একটু বেশি দিবেন, বলটা যেন সুন্দর মতন ভাজা হয়, এই কারণে। আমি তো ফ্রাই প্যান নিয়েছি, কড়াই হলে ভালো হতো, কিন্তু কাঠি দিয়েছি দেখে ফ্রাই প্যানের জায়গা হবে, কড়াইতে হবে না, এর জন্য। আমার চিকেন বলগুলো ভাজা হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ